রাজশাহীর পদ্মার পাড়। নির্মল বাতাসে একটু প্রশান্তির শ্বাস নিতে রাজশাহীর মানুষ ছুটে যান পদ্মা নদীর ধারে। ভরা মৌসুমে থই থই পানি, গ্রীষ্মে ধুধু বালুচর, কাশবন, এসবের মাঝেই বিনোদনের খোরাক মেটান রাজশাহীর মানুষ। ঈদ, পূজা, বাংলা নববর্ষ, যে কোনো উৎসব বা ছুটির দিনগুলোতে তীর ধারণের ঠাঁই হারায় পদ্মার পাড়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে তুলে ধরেছি পদ্মা পাড়ের রাত ও দিনের দৃশ্য। চলে আসছি একদম নির্মল একটা বাতাস নিতে, আর সেটা রাজশাহী সিটির একটি খুব উপভোগ্য জায়গা, সেটা হচ্ছে ঠিক পদ্মার পাড়। আর পদ্মার পাড়ে একদম বসে আছি। এই যে বাম পাশটা হচ্ছে ঠিক পদ্মা নদী। এখানকার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে একটা নিরিবিলি সময় কাটানো, কমল পরিবেশের মধ্যে একটা আড্ডা দেওয়া। ছোট ছোট ক্যাফে, রেস্টুরেন্টগুলো আছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আমার ডান পাশে অনেক কয়েকটা হচ্ছে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, যেগুলোতে ভ্যারাইটিস খাবারের দোকান। এখানে খাবার আইটেম পাবেন অনেক ধরনের। এছাড়া হচ্ছে এই পদ্মার ঘাটটা হচ্ছে এখান থেকে মোটামুটি শুরু, আড্ডা দেওয়ার। এখান থেকে লম্বা বিরাট একটা এরিয়া জুড়ে হচ্ছে এই সৌন্দর্য ধরে রাখার মতো পদ্মার ঘাটে তৈরি করা হয়েছে। আর বাইকের পার্কিং ব্যবস্থা আছে, যেটা দেখছি গাড়ি পার্কিং। আর আপনি অটো বা রিক্সা নিয়ে খুব সহজেই চলে আসতে পারবেন। 5 টাকা, 10 টাকা বা 15 টাকার ভাড়া নিতে পারে আপনার শহর থেকে, যে কোনো জায়গা থেকে। তো চলুন আমরা এই জায়গাটা একটু এরিয়ার ভিউ আপনাদেরকে দেখাই এখন। সাগর পাড়ে দাঁড়ালে সমুদ্রের বিশালতায় নিজেকে খুব ক্ষুদ্র মনে হয়। সাগরের নয়নাভিরাম সৌন্দর্য আর বিশালতা উপভোগ করতে হলে সাগর পাড়ে যাওয়া দরকার। আর তা যদি সম্ভব না হয়, তবে ঘুরে আসা যায় রাজশাহীর পদ্মার পাড় থেকে। দীর্ঘ এলাকা জুড়ে পদ্মার পাড় এখন রাজশাহীবাসীর জন্য বিনোদনের সেরা ঠিকানা। পদ্মার কোল ঘেঁষে বিভিন্ন পয়েন্ট জুড়ে গড়ে তোলা হয়েছে সড়কপথ। বর্তমানে এই সড়ক দিয়ে সহজেই বিনোদন পিপাসুরা হেঁটে পদ্মার অপরূপ সৌন্দর্য দেখতে পারে। গ্রীষ্ম, বর্ষা কিংবা শরৎ, সব ঋতুতেই পদ্মা নদীকে ঘিরে মানুষের থাকে আনাগোনা। নগরীর বুরনপুর থেকে শুরু করে বড়কুঠি ও পঞ্চবটি হয়ে সাতবাড়িয়া এলাকা পর্যন্ত এসব পয়েন্ট বিস্তৃত। এসব পয়েন্টে থাকা বাঁধের সড়কে হেঁটে কিংবা মোটর বাইকে বেশ আরামেই ঘুরে বেড়ে আসা যায় পদ্মার তীরে। ভরা মৌসুমে এসব এলাকায় মানুষ পদ্মার বুকে যেতে নৌকা ভ্রমণে। নদীর পাড়ে রাখা হয়েছে বেশ কিছু বিচ চেয়ার। এসব চেয়ারে বসে কিংবা বিচ বাইকে চড়ে কক্সবাজারের স্বাদও নিতে পারেন আপনারা। সেখানে প্রিয়জনদের নিয়ে নদীপথে বিনোদনের জন্য নৌকা রাইডেরও ব্যবস্থা আছে। পদ্মার কোল ঘেঁষে বিভিন্ন পয়েন্ট জুড়ে গড়ে তোলা হয়েছে সড়কপথ ও বিভিন্ন রকমের খাবারের দোকান। টং দোকান থেকে শুরু করে ফাস্টফুড, রেস্টুরেন্ট সহ বাহারি রকমের দোকান। এখন আসি কিভাবে পদ্মা পাড়ে ঘুরতে আসবেন। রাজশাহী শহরে 0 পয়েন্ট থেকে বা সাহেব বাজার থেকে মাত্র 10 বা 15 টাকা রিক্সা ভাড়ায় কয়েক মিনিটে আসতে পারেন পদ্মার পাড়ে। শহরের এক পাশ জুড়ে বিস্তৃত পদ্মা পাড়ের প্রায় 12 কিলোমিটার জায়গা জুড়ে ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা।
শীতের সকাল কিংবা পরন্ত বিকেলে পদ্মাপাড়ের উন্মুক্ত পরিবেশ আর নয়নাভিরাম দৃশ্য আকৃষ্ট করছে রাজশাহীর জনগণকে। চাঁদনি রাতেও ভিড় থাকে এখানে। সূর্য কিংবা চাঁদের প্রতিবিম্ব যখন পানিতে পড়ে তখন এক অসাধারণ দৃশ্যের অবতরণ হয়। নদীর তীর ঘেঁষে আবার কোথাও কোথাও রয়েছে মনোরম সবুজ মাঠ। শুধু রাজশাহী নয়, বরং আশেপাশের জেলা থেকেও অনেকে আসেন এই সৌন্দর্য উপভোগ করতে।